ধান ক্যান্সার প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে, পাশাপাশি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এমন ঔষধি গুণসম্পন্ন ধান চাষ করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক জিয়াউর রহমান। যশোরের বেনাপোল থেকে ইকরামুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। ঔষধি গুণসম্পন্ন ধান চাষ করে ব্যাপক সাড়া জাগিয়েছেন ধান চাষি জিয়াউর রহমান। ইউটিউবে দেখে ধানের বীজ সংগ্রহ শুরু করেন তিনি। পর্যটক আকর্ষণের মতো দর্শনার্থীরা ভিড় করছেন দেখার জন্য। শুধু তাই নয়, কেউ কেউ আবার ছবিও তুলছেন। যশোরের শার্শা উপজেলা সদরের বাসিন্দা জিয়াউর রহমান। তিনি বাহাদুরপুর ইউনিয়নের নটাদিঘা গ্রামের মাঠে ঔষধি গুণসম্পন্ন এসব ধান চাষ শুরু করেছেন। বাইরে থেকে সে সংগ্রহ করেছে। এখন এখানে ধান দেখতে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। এখন এখানে অনেক লোকের ভিড় হচ্ছে। সুদূর চট্টগ্রাম, বগুড়া ও ফেনী থেকে ভিয়েতনামের বেগুনি রাইস, ব্ল্যাক রাইস ও চায়না ব্ল্যাক রাইস নামক ধান বীজ সংগ্রহ করে প্রায় ৩ বিঘা জমিতে চাষ শুরু করেছেন। আর এতেই মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। কালো জাতের এই ভিন্ন ধরনের ধান গাছ দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। ঔষধি গুণের কথা এবং এই ধান চাষে খরচও কম এবং ফলন বেশি হওয়ার কথা জানতে পেরে অগ্রিম ধান বীজ কেনার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। আমরা এই ধান নতুন এসছে, আমরা এই ধান করব। ধানটা করেছি আমাকে দেখা দৃষ্টি, মানে ধানটা খুব উন্নত ধারণা। এই ধান করবো, আমি আমাদের কোনো দৃষ্টি দিকে লাগাবো। এ বিষয়ে ধান চাষি জিয়াউর রহমান বলেন, অনলাইন দেখে আমি এই চাষটায় আগ্রহ হয়েছি। মূলত ঔষধি ধান এইটা ওই সামনে পেছনে যেটা দেখছেন আপনার ব্ল্যাক রাইস 2 জাতের আছে, আর এটা আছে বেগুনি রাইস। এই 3 জাতের ধান আমি করেছি। আমার বোর্ডেও আছে, দেখেন বোর্ডে আছে। এটা মূলত ঔষধি ধান। এটা ডায়াবেটিক্স মুক্ত, ক্যান্সারের ঝুঁকি মুক্ত এবং হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ, যাদের ব্লাড প্রেশার আছে তাদের জন্য এই চাল খুবই উপকারী। যার কারণে আমি আগ্রহে ধানটা নিজে আমি করছি। এতে সার খরচ খুবই কম, সার কীটনাশক দুটাই আছে। খরচ খুবই, তো অন্যান্য জমির তুলনায় এটাই হচ্ছে খরচ কম। আনুমানিক 1 বিঘা জমিতে আপনার কেমন খরচ আসতে পারে? কতটুকু জমি লাগাইতে? 3টে আমি এখানে করছি আপনার বীজের জন্য করছি, বুঝলেন? কারণ বীজ তো আপনার বেশি আনা যায় না। আমি অল্প সংগ্রহ করেছি, আমি ফেনীর থেকে সংগ্রহ করছি এই বীজটা। এইটা আর ওইটা করছি আপনার বগুড়ার থেকে, ওই দুইটা। এই 3 জাতের বীজ আমি 2 জায়গার থেকে সংগ্রহ করছি। আমি মূলত বীজ করার জন্য, যাতে আমার এলাকায় কৃষকরা যাতে সহযোগিতা পায়, আমার কাছ থেকে নিয়ে যাতে অনেকে করতে পারে। ফলন কেমন হবে সেই আশাটা বলুন। ফলন ইনশাল্লাহ আপনার বিঘায় আমনে আপনার 20 থেকে 22 মণ করে হবে এটা। আর আপনার ওই যে ব্ল্যাক রাইস যেটা দেখছেন না, ওইটা আমার মনে করি যে 24-25 মণ করে হবে বিঘায় এটা। এখন বিক্রি তো ব্ল্যাক রাইসের দাম আপনার চাল দেখি যে ঢাকায় বিক্রি হয় 900 টাকা কেজি। ঔষধি গুণ সম্পন্ন এই ধানের ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন নটাদিঘা গ্রামের কৃষক জিয়াউর রহমান 12 কাঠা জমিতে আমাদের ব্ল্যাক রাইস, কালো ধান যেটা বলা হয়, সেটা চাষ করেছেন। ব্ল্যাক রাইস ধানটা আসলে এটা অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ। এর কারণে এতে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আপনার ক্যান্সার রোগ প্রতিরোধী, এবং এইখানে ফাইবারের পরিমাণ বেশি থাকার কারণে গ্লুকোজটা খুব স্লো রিলিজ হয়। এই জন্য অনেকে এটাকে আপনার ডায়াবেটিক রাইসও বলে থাকেন। এই ধানটা মূলত আপনার আমন এবং বোরো 2 মৌসুমে চাষ করা যায়। আমাদের প্রথম এই ব্ল্যাক রাইসটা আসে কুমিল্লার একজন কৃষক ভাই, ওনার মাধ্যমে এই জাতটা সম্প্রসারণ করে, এবং এইটা মূলত আসলে ভাত হিসেবে খাওয়ার জন্য না, এইটা আপনার খিচুড়ি বা পায়েস বা ফিরনি এইগুলোর জন্যই ব্যবহার করা হয়। অনেক শৌখিন মানুষজন যারা আছেন তারা এই চালটা খেয়ে থাকেন, এবং ঢাকার সুপার শপ যেগুলো আছে এই চালের বেশ ব্যাপক চাহিদা। কিন্তু লোকালি আসলে দেখা যায় কালো চাল হওয়ার জন্য কৃষকেরা খুব বেশি আসলে থাকে না এর জন্য, কিন্তু অনেকেই যেগুলো মার্কেট লিমিট ধরতে পারে তাদের জন্য লাভবান হওয়ার সুযোগ আছে। ঔষধি গুণসম্পন্ন এই ধান চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতেও অবদান রাখবে কৃষকরা, এমনটাই মনে করছেন সুধী সমাজ। বিশ্ববাংলা 24 ন্যাশনাল ডেস্ক।